আপনারা জানেন ভোটের এখনো পর্যন্ত দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী আজকে রাজ্যে আসতে শুরু করেছে। প্রত্যেকবারই ভোটের সময় আমরা দেখি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়, আজকেও তাই। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে রাজ্যে আসতে শুরু করবে এবং তারা কোথায় থাকবে সেই নিয়ে একটা দোলাচল শুরু হয়েছে। কোম্পানি বাহিনী আসবে, আপাতত প্রথম দফায় 100 কোম্পানি, তারপরে আরও 50 কোম্পানি বাহিনী রাজ্যে আসছে। প্রত্যেক জেলাতে সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন। সন্দেশখালী কাণ্ডে আপাতত উত্তর 24 পরগনায় সবথেকে বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনায় আপাতত 2100 কোম্পানি, 100 কোম্পানি বাহিনী থাকছে। কলকাতায় থাকছে 10 কোম্পানি, হাওড়া দক্ষিণ 24 পরগনায়, হুগলিতে 9 কোম্পানি। এই কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আসছে। জেলা পুলিশ সুপারের অধীনে এই কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু ভোটের আগে এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে, তাদের থাকার ব্যবস্থা তো করতে হবে। তাদের জন্য ক্যাম্প করা হয়েছে বেশ কয়েকটি সরকারি স্কুলে, তার মধ্যে বেথুনের মতো নামজাদা স্কুলও নিয়েছে। এবং স্বভাবতই এই গোটা বিষয়টা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি অত্যন্ত বিস্ফোরক। তার বক্তব্য যে স্কুলে ক্যাম্প করার বিষয়ে পর্ষদ পুরোপুরি অন্ধকারে, তাদেরকে জানানো পর্যন্ত হয়নি। ভোটের জন্য এখন থেকে স্কুল বন্ধ থাকলে পঠন পাঠনের গুরুতর ক্ষতি মানছেন সভাপতি। একই সঙ্গে তার প্রশ্ন, কেন্দ্রীয় বোর্ডে স্কুল কেন নেওয়া হলো না? আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই। স্কুলগুলো বা কোনো সংস্থা বা কোনো এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেনি ব্যক্তিগতভাবে অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড। আর বোর্ডের সঙ্গেও কোনো যে কমিউনিকেশন হয়েছে বলে আমি জানি না, আমার নজরে আসেনি। তো আর 1 মার্চ থেকে যদি স্কুল বন্ধ হয়ে যায়, পঠন পাঠন তো নিশ্চিতভাবে বিঘ্নিত হবে। আমি এক্স্যাক্টলি জানি না কি পরিস্থিতি বা কি কারণে বা কিভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে বা স্কুলগুলোর চয়নও বা কিভাবে হয়েছে সেটাও আমি জানি না। মানে আমার কাছে একটু বিস্ময়কর, কারণ স্কুলগুলো এতদিন কি হবে আমি জানি না, পঠন পাঠন ব্যবস্থার কি হবে আমি জানি না। তবে এটাও ঠিক যে সিদ্ধান্ত নিশ্চয়ই ভেবেচিন্তেই হবে। যে কোনো সিদ্ধান্ততেই পেছনে তো একটা ভাবনা চিন্তা থাকে। স্কুলে আধার সেনার ক্যাম্প হচ্ছে, বিস্ফোরক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও তিনি বলছেন বহু স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা তো এখনো বাকি, সেখানে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে তো বেশ অসুবিধে। চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেছেন জেলা প্রশাসনকে পুরো বিষয়টা তিনি জানাবেন, এটাও জানা গিয়েছে। কিন্তু সত্যি এটা নিয়ে একটা গুরুতর পরিস্থিতি যে তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কথা বলবো সার্বিকভাবে, আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন। সুমন, কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বছরই আসে, তারা কোথাও না কোথাও থাকে। এবারে তারা আসছেন, বেথুন স্কুলে থাকার তাদের ব্যবস্থা করা হয়েছে এবং আরও অন্যান্য কিছু সরকারি স্কুল রয়েছে। কিন্তু সেগুলো কেন সংশ্লিষ্ট পর্ষদকে জানানো হলো না, যেখানে তাদেরই আন্ডারে স্কুলগুলোতে থাকার ব্যবস্থা করা হলো? পড়ুয়াদের অসুবিধা তো হবেই। দেখো কোয়েল, 20 মার্চের মধ্যে 11-এর পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আজকে সবে 1 মার্চ, 19 দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু 11-এর পরীক্ষা হবে। তাছাড়া এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর সবে কিন্তু বেশ পড়াশোনা শুরু হওয়ার মতন একটা জায়গায় এসে পৌঁছেছিল স্কুলগুলো। তার মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলগুলোকে কার্যত দখল করেছে। ফলস্বরূপ পঠন পাঠনে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং এই 11-এর পরীক্ষাকে কিন্তু প্রশ্ন উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ, সংসদ প্রত্যেকেই কিন্তু চাপে রয়েছেন এবং পর্ষদ সংসদ দুজনে কিন্তু জানানো হয়নি কোন বেছে নেওয়া হয়েছে, কখন বেছে নেওয়া হয়েছে, কত দিনের জন্য বেছে নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে এবং পঠন পাঠনের একটা বিরাট ক্ষতি, তা সবাই মানছেন। আচ্ছা, বেশ, ধন্যবাদ সুমন। ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে স্কুলে, মহাবিপাকে বেথুন স্কুলের পড়ুয়ারা। স্কুলের পরীক্ষা চলছে, নোটিশ মতো আজ ক্লাস 11-এর পরীক্ষা বেলা 1টার পরিবর্তে 11টায় শুরু হয়। ক্লাস 8 পর্যন্ত পঠন পাঠন স্থগিত। কাল থেকে 9-10-এর পড়ুয়াদের 4 পিরিয়ডের পর ছুটি। আমাদের প্রতিনিধি সুশোভন আছে আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, মূলত তুমি যে কথা বললে একেবারেই তাই। বেথুন কলেজের যে স্কুল, সেই স্কুলে মূলত যারা নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত তাদের ছুটি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যে ক্লাসরুমগুলো নেওয়া হয়েছে তার কারণ কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকবে, সেখানে ক্লাস হতে পারবে না। এবং সেই জায়গায় যেহেতু তাদের ছুটি দেওয়া হয়েছে, যারা অভিভাবকরা তারা খুব চিন্তায় পড়ে গেছেন। তার কারণ তারাই বলছেন যে করোনাকালে অনলাইন ক্লাস হয়েছে, তারপর এই তাদের ক্লাসটা শুরু হচ্ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি এরমভাবে এতদিন আগে ক্লাস বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে কি অনলাইন ক্লাস হবে? কিন্তু অনলাইন ক্লাস হলে যে অফলাইন ক্লাসের যে সুবিধা, সেই সুবিধাটা তারা নিতে পারবেন না। এর থেকেও যেটা বড় প্রশ্ন, এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। এত আগে যদি কেন্দ্রীয় বাহিনী চলে আসে
তাহলে আদতে সেই যে ক্ষুদে পড়ুয়া তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত। যদিও স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু কোনো উপায় নেই, তাদের আসছে, তাদের থাকতে দিতে হবে, তাই তারা বিকল্প ব্যবস্থা যাতে দ্রুত তাড়াতাড়ি স্কুল খোলা যায়, অন্যদিকে যাতে অনলাইন ক্লাস করে সেই অভাব পূরণ করা যায় সেই বিষয়টা তারা বিবেচনা করছে। বেশ, সুশোভন সঙ্গে থাকো একটু। ইতিমধ্যেই তো সভাপতি নিয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আপনাদের আগে জানাচ্ছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বসু, তিনি কি বলছেন তারও প্রতিক্রিয়া এসছে, শোনাবো আপনাদের। আমাদের গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল পঠন পাঠন বন্ধ থাকবে। কারণ হচ্ছে ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স, সেটা বেতন কলেজের স্কুলে তাদের স্টে করবে। তারা অনলাইনে ক্লাস কবে থেকে স্টার্ট হবে বা কী হবে সেটা বেতন স্কুল যেরকম আমাদের জানাবে আমরা সেইভাবে না পারার তো হবই। স্কুল থেকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি যতটা ক্লাসটাকে নর্মাল রাখা যায়। ঠিক আছে, সিনিয়র ক্লাসদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং ছোট ক্লাসেদেরও আমরা চেষ্টা করছি যাতে অনলাইন ক্লাস ওদের চালু থাকে। জুনিয়র ক্লাসের ক্ষেত্রে এক্ষুনি কি করা হবে, এক্ষুনি করা হয়নি, তবে অবশ্যই অনলাইন ক্লাসের একটা চেষ্টা করা হবে। হয়তো যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই সব স্কুলগুলো হয়তো তারা মানে সেখানে থাকার জন্য ইউজ করবেন, কিন্তু যেসব স্কুলে পরীক্ষা হয়নি সেখানে আমার মতে যদি তারা সেই স্কুলগুলো এখন অকুপাইড হয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা হবে। আমরা নিশ্চয়ই সেটা দেখব এবং রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য জায়গায় আমরা ডেফিনেটলি কিন্তু কথাবার্তা বলবো। আমরা অভিভাবক এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তারও বক্তব্য শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, ভোটের বাংলাতে কেন্দ্রীয় বাহিনী আজকে এসে পৌঁছচ্ছে, 100 কোম্পানি বাহিনী, কিন্তু ইতিমধ্যে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে, তার মধ্যে বেতন অন্যতম। আমরা যারা দেখছি ওদের থাকার জন্যে স্কুলের পিরিয়ড সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা যাদের রয়েছে শুধুমাত্র একাদশ শ্রেণী পরীক্ষা, বাকি স্কুলের সমস্ত ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদ জানেই না। এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কারণ হ্যাম্পার হচ্ছে খুব স্বাভাবিকভাবে পড়াশোনা পঠন পাঠনের বিষয়টি। না, যেটা হলো যে স্কুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করাটা অন্যায় এবং অনুচিত। কেন্দ্রীয় সরকারকে এর একটা বিকল্প ব্যবস্থা আগে থেকেই ভেবে নেওয়া উচিত ছিল। তাদের জানা উচিত ছিল যে স্কুলের পরীক্ষা হোক বা না হোক, স্কুলের দৈনন্দিন, এখন নতুন ক্লাস শুরু হয়ে গেছে, দৈনন্দিন কার্যক্রমে এটা ব্যাঘাত ঘটাবেই। কাজেই আমার মনে হয় অবিলম্বে এই কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হোক এবং মানে এই রীতিটাই যেন পরে আর পুনরাবৃত্ত না হয়। স্কুল বেছে বেছে স্কুল ধরে ধরে কেন্দ্রীয় বাহিনী বা অন্য কোনো পুলিশ বাহিনী মোতায়েন করা হবে, এটা শিক্ষার পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ধন্যবাদ পবিত্রবাবু। পাশাপাশি শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল, তারও প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলছেন। কেন্দ্রীয় বাহিনী যদি তার 1 মাস 1.5 মাস আগে থেকেই যদি এসে স্কুলগুলোতে আশ্রয় নেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের। কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হলো আর কি। তাহলে তার মাঝখানে পঠনের প্রচুর ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের। এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলগুলো দখল করে নেয় তাহলে তো পড়াশোনা প্রায় আগামী 2 মাস 2.5 মাস পড়াশোনার পাঠটাই চুকে যাবে। শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি বা কমিশনের কাছ থেকে কোনো নির্দেশ আসেনি যে স্কুল বিল্ডিংগুলোকে ব্যবহার করতে দেওয়ার জন্য। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। এটা এক ধরনের শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণহীনতা বলা যেতে পারে।